প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং পুলিশ কিন্তু সাথে সাথে এখানে ব্যারিকেড তৈরি করেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ বাধা দিয়েছেন শিক্ষার্থীদেরকে যমুনায় প্রবেশের মুখে কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড তৈরি করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিকেড কিন্তু তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে এই মুহূর্তে এবং একটি কিন্তু অপ্রস্তুত অবস্থায় কিন্তু এখানে তারা হুট করে কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা যমুনা ঘেরাও করবেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রাথমিক যে বাধা ছিল সেই বাধাটি কিন্তু অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু তারা প্রবেশ করেছেন, ভিতরে ঢুকে গিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করেছেন, তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। পুলিশ এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সেই পুলিশের ব্যারিকেড কিন্তু তারা সরিয়ে দিয়ে কিন্তু তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি আদায়ের যে আন্দোলন সেই দাবি আদায়ের আন্দোলনে কিন্তু তারা কিছুক্ষণ আগে শাহবাগে তারা ঘোষণা দিয়েছিলেন যে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন। তারা 3 জন উপদেষ্টা তাদের দাবি মানার অঙ্গীকার না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে কিন্তু তারা পুনরায় আগেই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড এখানে ছোড়া হয়েছে, ইতিমধ্যে কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং আমরা দেখছি সাউন্ড গ্রেনেডটি কিন্তু তুলে এই মুহূর্তে পুলিশের দিকে নিক্ষেপ করেছে এই আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মারমুখী অবস্থানে, পাশাপাশি পুলিশও কিন্তু ইতোমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়েছে। একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। আজকে আমরা যমুনার সামনে কিন্তু পুনরায় কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং অনেক বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সবসময় যমুনার সামনে থাকে। আমরা যেটা জানি সেই নিরাপত্তা ব্যবস্থা প্রথম যে ধাপটি ছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে যে নিরাপত্তা বলয়টি ছিল পুলিশের, সেই নিরাপত্তা বলয় ভেঙে কিন্তু পুলিশ সদস্যদের সেই নিরাপত্তার বলয় ভেঙে কিন্তু এখানে ছুটে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং যারা আন্দোলনকর্মী যারা রয়েছেন সেই আন্দোলনকর্মীরা কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে, অর্থাৎ রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির যে যায় বাসস্থান অর্থাৎ সরকারি কার্যালয়, সেই সরকারি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেওয়ার জন্য কিন্তু পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন এবং পুলিশের যে বাধা বা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের নিবৃত্ত করার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভিতরের রাস্তার দিকে অর্থাৎ যমুনার ভিতরের পাশে কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, অর্থাৎ যমুনাকে রক্ষা করার জন্য পুলিশ কিন্তু সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। ভাই সাউন্ড গ্রেনেড ভাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড পড়ে আছে এবং বিজিবি সহ বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এখানে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের সাথে
পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু প্রচণ্ড ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং এখানে যে পুলিশ কিন্তু প্রাথমিক অবস্থায় আন্দোলন নিবৃত করার জন্য যে সেফ ডিফেন্সগুলো থাকে, যেমন সাউন্ড গ্রেনেড সহ জল কামানের ব্যবস্থা থাকে, তারা কিন্তু এখন পর্যন্ত শুধু সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে এবং ইতিমধ্যে একজন শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় এখানে রাস্তার পাশে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে এখানে যে সাউন্ড গ্রেনেড পড়েছিল, রাস্তার যে অবস্থাটা কিন্তু সাদা হয়ে আছে পিচঢালা রাস্তার উপরটা, এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটা কিন্তু এখন পর্যন্ত একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টু রোড যে রাস্তাটি প্রবেশ করেছে মিন্টু রোডের, সেই রাস্তাটিতে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি ছিল সেটি এতক্ষণ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে প্রবেশ করতে যমুনার সামনে, আর পুলিশ তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এখানেই সীমাবদ্ধ করার জন্য। তারা চাচ্ছেন না কোনোভাবেই যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রবেশ করুক। দর্শক আমি কিছুক্ষণ আগেও যেমনটি বলেছিলাম, মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডে কিন্তু কম্পিত হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মিন্টু রোডের প্রবেশ পথটি, এই প্রবেশ পথটি কিন্তু মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে, পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু মুখোমুখি অবস্থানটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমি একটু জানিয়ে রাখি যে এই যে সাউন্ড গ্রেনেডের আঘাতে কিন্তু একজন শিক্ষার্থী প্রচণ্ড আকারে রক্তাক্ত জখম হয়েছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবার শিক্ষার্থীরা কিন্তু পুলিশদেরকে ওভারটেক করে আবার কিন্তু তারা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু আবার দলবদ্ধ হয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করছেন এবং একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু ঠিকই নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে। পুলিশ এবং শিক্ষার্থী কিন্তু এখানে মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হয়ে যে মিন্টু রোডে প্রবেশের পথে কিন্তু এখানে কিন্তু পুলিশ দায়িত্বরত পুলিশদেরকে লক্ষ্য করেও কিন্তু মাঝে মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন কিছু নিক্ষেপ করছেন, তারা হাতের কাছে যা পাচ্ছেন সেটাই কিন্তু মাঝে মধ্যে নিক্ষেপ করছেন এবং পুলিশ স্বাভাবিকভাবে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু তারা এই শিক্ষার্থীদের যে এই আন্দোলনকে কিন্তু তারা যমুনার সামনে যেতে বাধাগ্রস্ত করছেন। তারা যে কোনোভাবেই হোক শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু কঠোরভাবে অবস্থান নিয়েছেন এবং আন্দোলন দমনের জন্য, অর্থাৎ যমুনাকে মুক্ত রাখার জন্য এই যে মিন্টু রোডকে পরিষ্কার রাখার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক জুতো নিক্ষেপ করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, এখানে কিন্তু পুলিশকে লক্ষ্য করে একের পর এক জুতো নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদের সেফ ডিফেন্সের জন্য কিন্তু তারা এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ভাইটি যে সাউন্ড গ্রেনেডে আহত হয়েছিলেন। সবাই
থামো, আপনি কিভাবে সবাই থামো, সবাই ব্লকেট ভাঙুন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেব, সবাই থামো। আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি আহত হয়েছেন সাউন্ড গ্রেনেডে যিনি আহত হয়েছেন সেই শিক্ষার্থী কিন্তু একাধিকবার অনুরোধ জানিয়েছেন যে আপনারা সবাই থামেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ এমনকি জুতো নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ জুতো এবং ইটপাটকেলের বদলে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা সামনে এগিয়ে এসছে এবং পুলিশ কিন্তু অনেকটা পিছনের দিকে পিছাতে বাধ্য হয়েছে শিক্ষার্থীদের চাপে, এবং মাঝে মধ্যে আবার পুলিশ কিন্তু সামনের দিকে চলে আসছে। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আবার একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দর্শক আবার একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একের পর এক মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। জুতো নিক্ষেপের পরিবর্তে জুতা বোতলের পরিবর্তে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বোতল নিক্ষেপ করছে, কেউ কেউ জুতা নিক্ষেপ করছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন শিক্ষার্থী সাউন্ড গ্রেনেডের ফলে আহত হয়েছেন। এরপরেও কিন্তু তারা চাচ্ছেন, সেই শিক্ষার্থী কিন্তু একাধিকবার বলেছেন যে এখানে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য, কিন্তু এখানে যে পুলিশের পক্ষ থেকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু অনেক আগেই 144 ধারা জারি করা হয়েছিল। এই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, সমাবেশ করা যাবে না, গণজমায়েত করা যাবে না বলে কিন্তু ডিএমপি থেকে আগে থেকে কিন্তু ঘোষণা করে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা কিন্তু সেই 44 ধারা ভঙ্গ করে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের যে বাকবিতণ্ডা সেটা কিন্তু এখানে এখনও চলমান রয়েছে, এবং পাশাপাশি তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু তারা একটুও সরে যাননি। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান ছিল, তারা আগেই চেয়েছিল যে যমুনা ঘেরাও করবে, তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু তাদের মতো তাদের কথা অনুযায়ী কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা কিন্তু শুয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা কিন্তু শুয়ে পড়েছেন, এবং এই মুহূর্তে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এবং সাউন্ড গ্রেনেডে কিন্তু প্রকম্পিত হয়ে উঠছে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু সাউন্ড গ্রেনেড প্রকম্পিত হয়ে উঠছে, এবং একদম কাছেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখানে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দে কিন্তু শিক্ষার্থীরা পরিবেশটা এখানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, এবং অনেকে কিন্তু পুলিশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে, অনেকে জুতো নিক্ষেপ করছে, এবং একদম কাছাকাছি এসেও কিন্তু পুলিশকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশও কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ঠিকই বজায় রেখেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রমনা ডিসি মাসুদ সাহেবকে ঘিরে রেখেছে কিন্তু শিক্ষার্থীরা। তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি আদায় কিন্তু অনড় অবস্থানে কিন্তু তারা রয়েছেন। এখন পর্যন্ত এতগুলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান তাদের জায়গা থেকে কিন্তু তারা সরে দাঁড়াননি, তারা তাদের জায়গায় কিন্তু ঠিকই অবস্থান করছেন। এবং পুলিশের সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কথা চলছে, যে একজন দাবি জানাচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা কিন্তু একাধিকবার দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু টোটালি তারা এখানে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। কোনো ধরনের শারীরিক শক্তি প্রদর্শন না করে তারা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। সাউন্ড গ্রেনেড কেন মারা হচ্ছে এটা জবাব চাই আমরা জবাব চাই সাউন্ড গ্রেনেড কেন ছোড়া হলো আপনার কি মাথা আগুন ভুল লাগছে আপনার কোনো সচেতনতা আছে না স্যার কেন বলেন আমরা কাউরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমাদের হাতে কিছু আছে আমাদের হাতে কিছু না আমরা সাউন্ড গ্রেনেড কেন
সহিংসতা কেন হয়েছে এইখানে জবাব দিতে হবে, কেন সহিংসতা হলো এইটার জবাব দিতে হবে। যে সরকার আমাদের কথা শুনে না, যে সরকার আমাদের কথা শুনতে পায় না, সে সরকার পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? কিভাবে পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? আমাদের কথা যদি না শুনতে পায়, পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দেয়। আমরা তাদের আগে মারিও নাই, আমরা তাদের কিছু করে নাই, তারা ফার্স্টে গ্রেনেড মারছে। বলছি এটা কেমন কথা ভাই? আপনারা দেখতে পেয়েছেন আমাদের হাতে কিছুই নাই, আমাদের হাতে একদম কিছুই নাই। এটা দেখেন তারা টিয়ার সেল মারতেছে। আমরা আপনাদের সাথে কথা বলতেছি, এখানে গ্রেনেড মারতেছে। আমরা আপনাদের সাথে কথা বলতেছি, এখান থেকে গ্রেনেড মারতেছে। তো ওনারাই যাচ্ছে না কন্ট্রোল, ওনারাই বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থী যারা রয়েছে ভাবে সহিংসতা করতেছে। আমাদের হাতে আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই, আমরা নিরস্ত্রভাবে আসছিলাম। আমরা এখানে থেমেও গেছি তাদের দেখে। আমাদের থেমে যাওয়ার পরে, বসে যাওয়ার পরেও তারা ক্রমাগত সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারতেছে আমাদের ভাইদের। এই যে দেখেন, এই যে দেখছেন, ওই শুয়োরের বাচ্চারা মারতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 আগস্ট পরিবর্তন হয়েছে, কিন্তু স্বৈর শাসন পরিবর্তন হয় নাই। হাত দেখেন আমার, আমি কি করছি? আমি কিছুই করি নাই। সামনে গেছি, কেগান মারছে, হাত কেটে গেছি। কে জবাব দেবে? আপনারা কি কোনো কিছু? কুকুরের লেজটা দেখেন, 5 আগস্টের আগে কি ছিল? আওয়ামী লীগের ছিল। এখন দেখেন সেম কুকুরের মতো আচরণ করতেছে। যদি ওরা বলে অযৌক্তিক দাবি, আমরা ক্ষমা চেয়ে চলে যাব। যদি অযৌক্তিক দাবি হয়, আমার ভাইয়ের সামনে ভাই আমার সহজ প্রশ্ন, ঠিক আছে, আমরা দাবি নিয়ে শাহবাগে ছিলাম। হ্যাঁ, ইন্টারিম যদি আমাদের কথা নাই শুনতে পায়, তাহলে পুলিশরা গ্রেনেড মারার অর্ডারটা কেমনে দিল আসলে? এটার উত্তর আমি চাই। আমরা যাওয়ার আগেই দর্শক আমি যেমনটি বলেছিলাম যে এখানে কিন্তু শিক্ষার্থীদের যে আজকের যে অবস্থান, তাদের যে ঘোষণা, পূর্ব ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তারা যমুনা ঘেরাও করার যে অবস্থান কর্মসূচি করেছিল, সেই কর্মসূচিতে আওয়ার পথে কিন্তু তারা হোটেলে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন এবং এখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের বিরুদ্ধে গ্রেনেড ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। অনেকেই কিন্তু এখানে হতাহত হয়েছে, 2-1 কিন্তু এখানে হতাহত হয়েছে। সাউন্ড গ্রেনেডের স্প্রিনটা কিন্তু অনেকের হাতে ছিটে গিয়েছে, ছুড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একজন শিক্ষার্থী, তার হাতে কিন্তু একটি এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের স্প্রিনটার কিন্তু তার হাতে রয়েছে এবং অর্থাৎ তিনিও কিন্তু রক্তাক্ত জখম হয়েছেন। আর দর্শক আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে শাহবাগ থেকে যখনই ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হবে, ঠিক তখনই কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে পূর্ব ঘোষণা ছিল, সেই পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশ কিন্তু তাদের অবস্থানে ছিল। তাদের অর্থাৎ এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা এই এলাকাটাকে কিন্তু 144 ধারা জারি করা ছিল, সেই অনুযায়ী কিন্তু পুলিশও ব্যবস্থা নিচ্ছে এবং শিক্ষার্থীদের যে দাবি ছিল, শিক্ষার্থীদের দাবিটা হচ্ছে যে তারা নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য এখানে এসেছিলেন তাদের দাবি নিয়ে, কিন্তু সে দাবিতে কিন্তু পুলিশ সশস্ত্র অবস্থান নিয়েছে, সশস্ত্র জবাব দিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নিয়েছে। তাদের যে অবস্থান কর্মসূচি ছিল, তারা যমুনার সামনে যেতে বাধাগ্রস্ত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা বসে পড়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দর্শক এই যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু জল কামানের পাশাপাশি কিন্তু অন্যান্য যে ব্যবস্থা, তার সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ 144 ধারা ভঙ্গ করে যে আন্দোলন, সেই আন্দোলন বিবৃত করার জন্য পুলিশ কিন্তু তাদের ব্যবস্থা নিচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের মুখোমুখি, অর্থাৎ সাউন্ড গ্রেনেড এবং এই জল কামানের মুখোমুখি কিন্তু তারা অবস্থান করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশ পিছনের দিকে এগিয়ে আসছে, পুলিশ অনেকটাই কিন্তু পিছনের দিকে এগিয়ে এসছে। পক্ষান্তরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের জল কামান কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে শিক্ষার্থীদের অবস্থানকে লক্ষ্য করে
এবং পুলিশের যে জল কামান সেই জল কামান কিন্তু চলছে, পাশাপাশি সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উভয় পাশেই কিন্তু তারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি যে আমার একজন সহকর্মী ভাই তিনি কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামানের পানি লেগে কিন্তু তিনি অনেকটা আহত অবস্থায়। পানি আছে, পানি ভাই, আমার চোখে জল কামানের পানি গেছে। লাইটার, কারো কাছে লাইটার আছে? আমার চোখে জল কামানের পানি গেছে, কারো কাছে লাইটার আছে? কারো কাছে লাইটার আছে, লাইটার বা পানি আছে? আমাদের একজন সহকর্মী তিনি কিন্তু জল কামানের পানি এবং সাউন্ড গ্রেনেডে কিন্তু আহত হয়েছেন। কারো কাছে লাইটার আছে? আবির লাইটার আছে? লাইটার ভাই দাও, এখানে লাইটার পানি আছে, দাও। এখানে পানি আছে, লাইটার এখানে দাও। পানি আছে। ভাই অল্প একটু পানি দিয়েন না ভাই, আমার চোখে জল কামানের পানি। দর্শক দেখছেন জল কামান নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে। না না, জল কামানের পানি ছিটে লাগছে। লাইটারটা দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল কামানের পানি, সেই জল কামানের পানি কিন্তু একজন সহকর্মী কিন্তু এখানে আহত হয়েছেন। তাকে আমরা প্রথমে পানির ব্যবস্থা, পানি পুলিশের পক্ষ থেকে পানি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে লাইটারের যে লাইটার অর্থাৎ আগুনের যে ভাপ, সেই আগুনের ভাপ নিয়ে কিন্তু তিনি কিছুটা হলেও উপশম পেয়েছেন। এখানে আমরা দর্শক আমরা যেমনটি বলেছিলাম যে এখানে যে 144 ধারা জারি করা হয়েছিল, যে কারণে কিন্তু পুলিশ প্রশাসন তাদের যে জায়গা, তাদের যে দায়িত্ব পালন করার জন্য কিন্তু তারা প্রথমে কিন্তু মৌখিকভাবে তো অনেকভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং পরবর্তীতে কিন্তু তারা বল প্রয়োগ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুনরায় শিক্ষার্থীদের সামনে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু চলছে। এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুনরায় শিক্ষার্থীদের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সামনে মুখোমুখি অবস্থান করছেন। অর্থাৎ জল কামান ও সাউন্ড গ্রেনেডের পরে বেশিরভাগ শিক্ষার্থী চলে যাওয়ার পরেও সামান্য কয়েকজন শিক্ষার্থী এখানে থেকেছিলেন এবং তাদের যে অবস্থান, সেই অবস্থানের কারণে কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বাকবিতণ্ডা এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের শক্তি প্রয়োগ হচ্ছে না, কিন্তু তাদের যে বাকবিতণ্ডা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা একে অপরের মধ্যে কথা বলছেন। পুলিশ চাচ্ছেন যে যমুনার এই যে এলাকাটা ছেড়ে যাওয়ার জন্য এবং শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে কিন্তু অটল অবস্থায় থাকায় কিন্তু এখন পর্যন্ত যমুনার সামনেটা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দর্শক আমি আরেকটু জানিয়ে রাখি যে আজকে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা যে এসেছিলেন তাদের কাছে তারা কিন্তু কোনো সহিংসতা ঘটানোর মতো কোনো ধরনের অবস্থানে তারা ছিলেন না। তারা কিন্তু খালি হাতে এখানে এসেছিলেন, কিন্তু তারা এসেই এখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হওয়ার পরপরই তাদের সাথে পুলিশের সাথে কিন্তু হামলার খাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। কিন্তু আপনাদের তো কর্মসূচি এটা ছিল না, হঠাৎ করে এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাধ্য হয়েছি, আমি কিন্তু আমাদের বাধ্য করেছে এই কর্মসূচি দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা তো একটা সময় সচিবালয় যাবেন, একটা সময় বলেন ওটা চেঞ্জ করা হয়েছে। কেন এটা করলেন? অবশ্যই আপনি আগে বলেন যে পুলিশ কেন এই কাজ করলো, পুলিশকে কেউ পক করছে? আপনারা সচিবালয় আমি সব সালারাই বাটপার। আচ্ছা, আমরা একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের ঘোষণা ছিল আপনারা সচিবালয় অভিমুখে যাবেন বা 3 জন উপদেষ্টা তারা এসে আপনাদের দাবি সম্বন্ধে তারা আশ্বস্ত করবেন, এটা আপনারা চেয়েছিলেন, কিন্তু হুট করে আপনারা যমুনায় আসার যে ঘোষণাটা দিয়েই যমুনায় চলে আসে 8 ঘন্টার মধ্যে, এটা কারণ কি? সেটা আমাদের অধিকার পরিষদের যে কেন্দ্র ভাইয়েরা ওনারা ডিসিশন নিয়েছে, আমরা আসছি। এইটা আমাদের যৌক্তিক আন্দোলন, তারা কোনো সায় দেয় না। আমরা 5 মাস থেকে আন্দোলন করছি। এই শালা ইন্টারিমিত কোটার উপর ভিত্তি করে আন্দোলনের 24 অভ্যুত্থানের পরবর্তী এই শালারা ইন্টারিম করছে। এই শালারা কিভাবে বাটপার হতে পারে? এই 24-এর পরে কিসের কোটা থাকতে পারে? কোনো বিএসসি ছাড়া কোনো ইঞ্জিনিয়ার হবে না, বিএসসি ছাড়া নবম গ্রেডের কোনো পরীক্ষা দিতে পারবে না। আপনি কি শিক্ষার্থী? আমি বুয়েটার 3 বছর শিক্ষার্থী। শিক্ষার্থী গালি দেয় বলে? হ্যাঁ, শিক্ষার্থীরা গালি দিবে কি হবে? তাছাড়া এরা বাটপারি করতেছে,
24-এর অভ্যুত্থানের মূল ভিত্তি ছিল কোটার খবর, কিন্তু এরা দেয় নাই। ক্ষমতায় যাওয়ার পরে শালারা ওয়েস্টিনা হাঁস খাইতে যায়। এইখানে বুয়েটের শিক্ষার্থীরা এতদিন ধরে রাত 4টা পর্যন্ত আন্দোলন করে, কোনো সায় দেয় না। এই শালাদের বাটপার বলবে না, তা কি বলবে বলেন আমাদের? যে আমরা দর্শক আমরা কথা বলছিলাম এখানে একজন বুয়েটের শিক্ষার্থীর সাথে। তিনি কিন্তু উত্তেজিত অবস্থায় কিন্তু তিনি যারা অর্থাৎ বর্তমান সরকারকে কিন্তু গালি দিয়ে কথা বলেছেন এবং উত্তেজিত অবস্থায় কথা বলেছেন। সেটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে কিন্তু বিষয়টা কিন্তু তারা সঠিক হচ্ছে কিনা বা এই ধরনের ভাষা ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। তারা কিন্তু এ ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে অর্থাৎ মিন্টু রোডে প্রবেশের মুখে কিন্তু এখানে মিন্টু রোডে প্রবেশের মুখে কিন্তু পুলিশি বাধা দেওয়া হয়েছে এবং এখানে তাদের যে অবস্থান তাদের সেই অবস্থানে কিন্তু যাদেরকে যাওয়ার জন্য তারা যে দাবি করছে অর্থাৎ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের সামনে তারা ঘেরাও করতে চাচ্ছে, অবস্থান করতে চাচ্ছে, সেখানে কিন্তু তারা যেতে এখানে বাধা দিচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের সামনে শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এখানে বাকবিতণ্ডা হচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেডের পাশাপাশি যে জলকামানের যে জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়েছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পাশাপাশি সংবাদকর্মীরাও কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা কিন্তু এমনটাই দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের কিন্তু মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নতুন কোনো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে যমুনার সামনে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থানে কিন্তু তারা শাহবাগে কিন্তু তারা অবস্থান করছিলেন, শাহবাগ ব্লকেট করেছিলেন। সেখানে তারা প্রথমে বলেছিলেন যে তারা সরকারের 3 জন উপদেষ্টা এসে তাদেরকে আশ্বস্ত না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চলমান রাখবেন। কিছুক্ষণ পরে তারা তাদের সিদ্ধান্ত বদলান, তারা সিদ্ধান্ত জানান যে তারা সচিবালয় ঘেরাও করবেন। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু তারা হুট করে সিদ্ধান্ত জানায় যে তারা যমুনা ঘেরাও করবে এবং যমুনা ঘেরাও করার সিদ্ধান্ত দিয়ে মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু তারা যমুনার দিকে অগ্রসর হয় এবং সেখানেই কিন্তু পুলিশের সাথে বিপত্তি শুরু হয়। দর্শক এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট হলে আমি আপনাদেরকে জানাবো।